তাওহিদি জনতা। এরপরে আপনারা জানেন যে ময়মনসিংহ মুক্তাগাছা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ, সেখানে এক মুফতির নেতৃত্বে আহলে হাদিস মসজিদ ভেঙে দিছে। আরে ভাই, এরা মুফতি নাকি? এরা হচ্ছে জাহেল মুফতি। আরে মাসলা মাসাইলের মধ্যে ইখতিলাফ কিয়ামত পর্যন্ত অতীতে ছিল, এখনও থাকবে, ভবিষ্যতে থাকবে। সাহাবীদের মধ্যে কি ইখতিলাফ ছিল না? আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাত বেতের পড়তেন, আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি আবার 3 রাকাত বেতের পড়তেন। সহিহ বুখারীতে হাদিস খুলে দেখুন। তাইলে কি মসজিদ ভাঙতে হবে? আমিন জোরে বলতে হবে, আস্তে বলতে হবে, এই ব্যাপারে 9টা হাদিস রয়েছে জোরে আমিন জোরে বলতে হবে। তাহলে তো স্পষ্ট হাদিস রয়েছে। এখন জোরে আমিন বলার কারণে যদি আপনি তাদের মসজিদ ভেঙে দেন, তাহলে তো আপনি ইসলামের বিপক্ষে, ইসলামকেই আপনি ধ্বংস করে দিলেন। মসজিদ কার ঘর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদগুলি হচ্ছে আল্লাহর ঘর। আর আজকে আপনারা সেখানে আমিন জোরে বলার কারণে, পায়ে পায়ে মিলানোর কারণে, সূরা ফাতিহা পড়ার কারণে, আর কি আপনার বিশুদ্ধ ইমান আকীদার কারণে, সহিহ হাদিস বলার কারণে সেখানে আপনি তাদের মসজিদগুলি ভেঙে দিবেন? এগুলি কোন ইসলাম? এগুলি তো আপনারা ইসলামের জন্য তো আপনারা এগুলি করছেন না। আপনারা তো আপনাদের বাপদাদার ধর্ম প্রচার করার জন্য, বহাল রাখার জন্য আপনারা এগুলি করছেন। আরে ভাই, আমার বাপদাদা 14 গোষ্ঠী, আমিও তো হানাফি, কিন্তু তাই বলে কি আমরা সহিহ আকীদা, সহিহ হাদিসের উপর কি আমল করব না? মসজিদ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা তওবার 18 নম্বর আয়াতে আল্লাহ ডাইরেক্ট আদেশ করেছেন, যারা ইমানদার, যারা তাওহীদে বিশ্বাসী, যারা পরকালে বিশ্বাসী, আল্লাহ কি বলছেন? যে তারা মসজিদ নির্মাণ করবে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন কি? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদ তো তৈরি করবে তারাই, মসজিদগুলো তো রক্ষণাবেক্ষণ আবাদ করবে তারা যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, এবং যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাহলে এই আয়াতে আল্লাহ কি বলছেন? মসজিদ তো নির্মাণ করবে তারাই যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে। তাইলে আপনি তো মসজিদ ভাঙলেন। এবার আপনি বলতে পারেন এটা মসজিদে জেরা। ও, মসজিদে জেরা কাকে বলে এটা কি আমরা জানি না? মূল মসজিদের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে যদি পাশাপাশি কোনো আরেকটি মসজিদ বানায়, সূরা তওবার সম্ভবত 107 নম্বর আয়াতে এই কথা বলেছেন যে মূল মসজিদের ক্ষতি করার উদ্দেশ্যে যদি আরেকটা মসজিদ নির্মাণ করে ওই মসজিদের ক্ষতি করার জন্যে, তাহলে ওইটা হবে মসজিদে যারা। কিন্তু আপনি তাদের মসজিদ এজন্য ভেঙেছেন, ওই মসজিদে আমিন জোরে বলবে, পায়ের সাথে পা মিলাবে, বুকে হাত বাঁধবে, রফুল আদাইন করবে, এজন্য আপনি তাদের মসজিদ ভেঙেছেন। আপনি আল্লাহ রাসূলের উম্মত, কিভাবে কিয়ামতের মাঠে আপনি জবাব দিবেন? আপনি মুসলিম নামের কলঙ্ক, কাল কিয়ামতের মাঠে নবীর সামনে আপনি কি জবাব দিবেন? কেন আপনি তাদের মসজিদ আপনি ভাঙলেন? আপনার মাসলাকের, আপনার আকীদার, আপনার মতের বিপরীত হওয়ার কারণে কি আপনি মসজিদ ভাঙবেন? তাহলে তো আজকে আপনার ওই জায়গার মধ্যে এই সংখ্যা তাহলে তো আপনার ওই জায়গার মধ্যে মানে বেশি সংখ্যক থাকার কারণে যদি আপনি আহলে হাদিসগুলি ভেঙে দেন, তাহলে অন্য জায়গায় যদি আপনার হানাফি মুসল্লিরা যদি সংখ্যায় যদি কম থাকে, তাহলে আহলে হাদিসরা যদি আপনাদের মসজিদ ভেঙে দেয় কেমন লাগবে? আর আমার জানা মতে এখন পর্যন্ত আল্লাহর কসম করে বলছি, আমি আবারও বলছি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী হানাফি, আমাদের আত্মীয় স্বজন। এরপর আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার এই বয়সে এখন পর্যন্ত আমি কোনো আহলে হাদিস ভাইরা, সহিহ আকীদার ভাইরা, সালাফি ভাইরা, এখন পর্যন্ত আমার এই বয়সে আমি কোথাও দেখি নাই যে হানাফি কোনো একটা মসজিদ আহলে হাদিসরা ভেঙেছে। কিন্তু আমার এই চর্ম চোখ দিয়ে অসংখ্য জায়গায়, এই যে সিলেট, এই যে ময়মনসিংহ, বিভিন্ন জায়গার মধ্যে আপনার হানাফির লোকেরা, হানাফি সম্প্রদায়ের ভাইয়েরা এই আহলে হাদিসগুলি মসজিদগুলি ভেঙে দিচ্ছে। এটা তো একটা ফিতনা। আল্লাহর কাছে কি জবাব দিবেন? যেই মসজিদ বানানো হয় আল্লাহকে রুকু করার জন্যে, সেজদা করার জন্যে, সেখান থেকে দ্বীন ইসলাম প্রচার করার জন্যে, আর আপনারা সেখানে মতের বিপক্ষে যাওয়ার কারণে মসজিদ ভেঙে দিবেন? এটা তো একটা কিয়ামতের পূর্ব নিদর্শন। আল্লাহ নবী তো বলছেন ওয়াকসারুজ জাহালাত বৃদ্ধি পাবে। এটা কি প্রমাণ করলেন আপনি মসজিদ ভেঙে?